নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রত্যেকটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে অনুরোধ পুরো খবরটি মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, পশ্চিমবঙ্গে কোনো তদন্ত করতে গেলে লাগতো সরকারের অনুমতি। তৃণমূল জামানায় নেওয়া সেই সিদ্ধান্তে এবার বদল করল রাজ্যের বিজেপি সরকার। কেন্দ্র তদন্তকারী সংস্থাকে তদন্তের সার্বিক অনুমতি দেওয়া হলো, অর্থাৎ ফ্রি হ্যান্ড পেয়ে গেল সিবিআই। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট দিল শুভেন্দু অধিকারী সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে 6 নম্বর ধারায় পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত করার জেনারেল কনসেন্ট দেয়া হয়েছে। রাজ্যে কর্মরত কেন্দ্র সরকার কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিবিআইয়ের কোনো অনুমতি লাগবে না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পূর্বলিখিত অনুমতির প্রয়োজন পড়বে সিবিআইয়ের, কিন্তু প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে তদন্তে কোনো রকম অনুমতি লাগবে না বলে জানিয়েছে শুভেন্দু সরকার। 2018 সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যের সিবিআই তদন্তের সার্বিক অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল। এর ফলে প্রতিটি মামলার ক্ষেত্রে সিবিআইকে এখন আলাদা আলাদাভাবে রাজ্যের অনুমতি নিতে হতো। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে 6 নম্বর ধারা প্রয়োগ করে সেই ঢালাও অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই একই ধারা প্রয়োগ করে এবার সিবিআইকে তদন্তের ঢালাও অনুমতি দেয়া হলো। চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। 1 কোটি বা 2 কোটি নয়, 1000 কোটি টাকার মালিকানা এবার কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রতর হাতে? নিয়ম অনুযায়ী যারা দলের প্রকৃত দাবিদার তাদের হাতেই থাকবে দলের তহবিল। ইতিমধ্যেই বিধানসভায় 2/3 গরিষ্ঠতা প্রমাণ করে নিজেদের প্রকৃত তৃণমূল বলে প্রতিষ্ঠিত করেছেন দলের বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সংসদেও একই পরিস্থিতি। বিদ্রোহীরা 2/3 সাংসদের সমর্থন নিয়ে মমতা নেতৃত্বাধীন তৃণমূলকে কোণঠাসা করার পথে, হয়তো কিছুটা সময়ের অপেক্ষা মাত্র। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যদি বিদ্রোহীরা নিজেদের দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী গরিষ্ঠতা প্রমাণ করতে পারেন এবং প্রকৃত দল হিসেবে স্বীকৃতি পান, সেক্ষেত্রে 1000 কোটি টাকাও কি হাতছাড়া হবে মমতার? যদিও এই স্বীকৃতির জন্য বিদ্রোহীদের দ্বারস্থ হতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের স্বীকৃতি পেলে বিদ্রোহীরাই হবে মূল দল। সেক্ষেত্রে দলের পতাকা এবং প্রতীক দুটোই তাদের হাতে চলে আসবে। কমিশনের নিয়ম অনুযায়ী যারা প্রকৃত দল হবে তারাই হবে পতাকা ও প্রতীকের মালিক, এবং সেই সঙ্গে দলের তহবিলের নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতেই। সেটা যদি হয় তাহলে বিদ্রোহীদের হাতে চলে আসবে তৃণমূলের 1018 কোটি টাকার সম্পত্তি। এর মধ্যে ব্যাংকে গচ্ছিত নগদ অর্থের পরিমাণ 681.1 কোটি টাকা, বিনিয়োগ করা অর্থের পরিমাণ 250.8 কোটি টাকা, বিভিন্ন খাতে রাখা 79.7 কোটি টাকা এবং ফিক্সড ডিপোজিটের পরিমাণ 7.2 কোটি টাকা। প্রতীক ও পতাকা নিয়ে বিবাদ যদি আদালতে গড়ায়, সেক্ষেত্রে বিষয়টির নিষ্পত্তি হওয়া পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট সহ তৃণমূলের যাবতীয় সম্পদ ফ্রিজ করতে পারে আদালত। তবে শেষ পর্যন্ত প্রতীক ও পতাকা যাদের হাতে যাবে তাদের হাতেই যাবে তহবিল। সাম্প্রতিক উদাহরণ হলো ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি দলের ভাঙন। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ভেঙে নিয়ম মেনে অজিত পাওয়ার গোষ্ঠী নিজেদের প্রকৃত দল প্রতিষ্ঠা করার পর তারাই পেয়েছিল দলের পতাকা, প্রতীক এবং তহবিল। একই ঘটনার পুনরাবৃত্তি কি হতে চলেছে এ রাজ্যেও? দেখার বিষয় সেটাই। চলে আসি 3 নম্বর খবরে।
আপনারা তৃণমূল নেতার ঘরে বেড, কন্ডম, মদের বোতল দেখে বোর হয়ে গেলে এবার এগুলো দেখুন। ডায়মন্ড হারবার মডেলের দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লার সমর্থনে সবাই গিয়ে বলেছিলেন ডায়মন্ড হারবারের জন্য তিনি নাকি 12 বছরে 6,000 কোটি টাকা খরচ করেছেন। এর মধ্যে বিপুল খরচ হয়েছে সেবাশ্রয় ক্যাম্পে। সেবাশ্রয় দেখে অনেক বিরোধীকেও বলতে শুনেছি এটা ভালো উদ্যোগ, কিন্তু নামটা অভিষেক আর দলটা কিন্তু তৃণমূল, তাই ডাল মে কুচ কালা তো রয়ে গায়ে। এবার ছবিটা দেখুন, এটা জাহাঙ্গীরের পার্টি অফিস, যেখান থেকে উদ্ধার হয়েছে কয়েকশো ওষুধ ও চশমা। যেই চশমার বাক্সের ওপরে লেখা অভিষেক ব্যানার্জির সাহায্যের কথা। স্থানীয়রাই বলছে যে ওষুধগুলো সরকার থেকে পাঠাতো, সেগুলো এই জাহাঙ্গীর নিজের পার্টি অফিসে রেখে দিত। সেগুলোই হয়তো সিন্ডিকেটের মাধ্যমে চড়া দামে বিক্রি করা হতো। আর এই জাহাঙ্গীরের পেছনেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যবসাটা কিন্তু তিনি ভালোই বোঝেন। আসলে সাহায্য করা হতো হয়তো 100 জনের, যেখানে সরকারি টাকায় সামগ্রী আনা হতো 1000 জন কি 10,000 জনের। বাকি 9,900 সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেয়া হতো। আসলে দুর্নীতির নতুন নতুন ট্রেন্ড সেট করেছিল ডায়মন্ড হারবার মডেল। এই রকম একটা নয়, আরও 100টা দুর্নীতির ধরন শীঘ্রই প্রকাশ্যে আসবেই, আপনারা মিলিয়ে নেবেন। 4 নম্বর, বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রাক্তন মন্ত্রী, তার স্ত্রী এবং স্ত্রীর সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রি করে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই নিয়ে বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ইন্দ্রনীল দাবি করেছেন ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার জন্য ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। গতকাল জয়দীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী শগুনা মুখোপাধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে জয়দীপ মুখোপাধ্যায়ের স্ত্রী বলেন, আমাদের মূল অভিযোগ ইউনেস্কো কারোর সঙ্গে এই রকম ফিনান্সিয়াল এগ্রিমেন্ট যেতে পারে না। ইউনেস্কো আমাদের লিখিতভাবে দিয়েছে যে তারা কোনো রকমভাবে কোনো সিলেকশন, 24টা দুর্গাপুজো বা কারোর সঙ্গে কোনো দিন ফিনান্সিয়াল এগ্রিমেন্ট হয়নি। 2022, 23, 24 আমরা কি বলি, দুর্গাপুজো মানবতার উৎসব, সেই মানবতারই তো গলা টিপে মারা হলো। আজ আপনি ক্লাস ডিসক্রিমিনেট করছেন। টিকিটের দাম কত? ডোনার পাস 4,000 টাকা। 4,000 টাকা দিয়ে টিকিট কেটে কে কাটবে বা কেই বা দেখবে? সেই রকম অর্থ সংস্থান থাকতে হবে। একটা মানুষের 2 সপ্তাহের পারিশ্রমিক হয়তো 4,000 টাকা। সে সারা বছর জমিয়ে রেখে পরিবারের সঙ্গে 10টা দিন আনন্দ করবে বলে তুমি ক্লাস ডিসক্রিমিনেট করে দিচ্ছ। রাজবাড়ি থেকে রাজপথে পুজো এসেছিল, সর্বজনীন পুজো হয়েছে, বারোয়ারির পুজো হয়েছে। যে টাকা দিয়ে টিকিট কাটতে পারবে সে ঢুকতে পারবে, আর বাকিরা পারবে না। অবশ্যই আর্থিক প্রতারণা হয়েছে, এর তদন্ত হওয়া উচিত এবং ইন্দ্রনীল বাবু এবং তার স্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। চলে আসি 5 নম্বর খবরে। তৎকালীন তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির চিত্র প্রকাশ্যে আনছে বর্তমান সরকার। এবার দুর্নীতি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পেও। তাই এই দুর্নীতির তথ্য যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের এই তথ্য যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে বহু অযোগ্য উপভোক্তার সুবিধা পেয়েছেন। সরকারি কোষাগারের বিপুল অর্থ নয়ছয় হয়েছে। উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদেরকে। দুর্নীতির ফাইল খুলছে বাংলার নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে চালু হচ্ছে 100 দিনের কাজও।